ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে। ওই দিন আমি ঠিক করলাম অম্বিকা কালনার 108 শিব মন্দির ঘুরে আসব। অম্বিকা কালনাতে সরস্বতী পুজো খুবই বিখ্যাত। তো দেখে নেওয়া যাক এখানে কিরকম সরস্বতী পুজো হয়। অম্বিকা কালনা যেতে হলে শিয়ালদা থেকে কাটোয়ার ট্রেন ধরে চলে আসা যাবে এবং হাওড়া থেকেও কাটোয়ার অনেক ট্রেন আছে। অম্বিকা কালনা স্টেশন পৌঁছে 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাব 108 শিব মন্দির। সেখান থেকে 108 শিব মন্দির দর্শন করে আমরা সরস্বতী ঠাকুর দর্শন করব। 108 শিব মন্দিরের অসাধারণ সৌন্দর্যর এই ভিডিও আর খুব ডিটেলসের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অম্বিকা কালনাতে সরস্বতী পুজোর সময় 3টে থেকে 4টে বিকেলবেলা ওই সময় সব রাস্তা ব্লক করে দেওয়া হয়। তখন কোনো টোটো বা গাড়ি যেতে দেওয়া হয় না, হেঁটেই ম্যাক্সিমাম জায়গাতে যেতে হয়। তো তার জন্য যারা হাঁটতে পারবেন না তারা সকাল সকাল এসে 3টে-4টের মধ্যে ঘুরে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে হেঁটে ঘুরতে হবে না, টোটোতেই পুরোটা ঘুরতে পারবেন। শিব মন্দিরের বহির্বৃত্ত ঘুরতে ঘুরতে প্রবেশ করলাম অন্তর্বৃত্তে। অন্তর্বৃত্তে দেখে নিলাম 34টি শিব মন্দির রয়েছে আর বহির্বৃত্তে 74টি। অন্তর্বৃত্তের মাঝেই একটা কুয়ো আছে যেখানে প্রাচীনকালে জল তুলে এই মন্দির ধোয়ার কাজে ব্যবহার করা হতো। সরস্বতী পুজোর সময় এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ঘুরতে আসেন এবং সরস্বতী পুজো এখানে খুব ভালোভাবে আর ধুমধাম করে হয়। এখানে থাকার হলে স্টেশন রোডে অনেক হোটেলও আছে এবং 108 শিব মন্দিরের অপোজিটে এবং চারিপাশে অনেক হোটেলের ব্যবস্থা আছে। আর এখানে মা অম্বিকা সুইটসের মিষ্টি তো খুবই বিখ্যাত, খুবই সুন্দর, খেলে আপনারা বুঝতে পারবেন। অম্বিকা সুইটসের কিছু রিলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শিব মন্দির থেকে বেরিয়ে কিছু প্যান্ডেল দর্শন করে এবার আমি ঢুকবো রাজবাড়ির দিকে। রাজবাড়িতে সরস্বতী পুজোর দৃশ্যটা ঠিক কেমন লাগে দেখে নেওয়া যাক। 108 শিব মন্দির থেকে বেরিয়ে ডান দিকে কিছু প্যান্ডেল আছে, সেগুলো দেখে নেওয়া যাক। তারপর ঢুকবো রাজবাড়ির ভেতরে। রাজবাড়ি ঢুকেই প্রথমে দেখতে পাবো প্রতাপেশ্বর মন্দির, তারপর রাসমঞ্চ, তারপর লালজির মন্দির। সেখান থেকে ডান দিকে পঞ্চরত্নের মন্দির পেরিয়ে পৌঁছে যাব কৃষ্ণচন্দ্রের মন্দির। এখন আমি ঢুকছি লালজির মন্দিরের দিকে। লালজির মন্দিরের আর্কিটেকচার অসাধারণ। এখানে বাংলার বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ করা আছে। এটি 25 চূড়া বিশিষ্ট একটি মন্দির।
এটাই লালজি মহারাজ। এখন পঞ্চরত্নের মন্দির পেরিয়ে আমি এগিয়ে যাব কৃষ্ণচন্দ্রর মন্দিরের দিকে। কৃষ্ণচন্দ্রের মন্দিরের ভেতরে এক বিশাল বড় শিব মন্দিরও আছে। সেটার ডিটেলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অম্বিকা কালনাতে এরকমই একটু যেতে না যেতেই সরস্বতী পুজোর প্যান্ডেল দেখা যায়। এখানে সরস্বতী উৎসব খুব ভালোভাবে পালন করা হয়। রাজকুমারী গলায় চন্দ্রহার, রাজকুমারী গলায় চন্দ্রহার, ধীরে ধীরে বাড়ছে তোমার রূপে বিবাহার, আলো ফলে লাগালে সারানা কাল সারানা পাইছে ধরেছ গভীর ধারে বধূ।
আমার সরস্বতী ঠাকুর দেখা শেষ হলো এখানেই। আমি এবার স্টেশন থেকে বাড়ি যাব। 5:39-এর একটা ট্রেন আছে, যেটা গ্যালোপিন ট্রেন। এই ট্রেনটা করে শিয়ালদা যাব। এখানে বিকেলবেলা আরও প্রচুর লোকজন আসছে কাটোয়া থেকে এবং নবদ্বীপ থেকে। প্রচুর ছেলেমেয়েরা এখানে সরস্বতী পুজোর মেলা দেখতে আসে। আর এখানে সরস্বতী পুজোতে এতটাই ভালো যে বাইরে থেকেও প্রচুর লোক আসে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা টিপে দেবেন। থ্যাংক ইউ।